রাজ্যে দেখা নেই বড় শিল্পের অভাব, কর্মসংস্থানে দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা। এই পরিস্থিতিতে চাকরির সন্ধান দিতে সবভূমিতে শুরু হলো কাজের মেলা ক্যালকাটা জব ফেয়ার। উদ্যোক্তা দ্য টেলিগ্রাফ জবস ও শাইন.com। তথ্য প্রযুক্তি থেকে ব্যাংকিং, এয়ারলাইন্স থেকে ম্যানুফ্যাকচারিং বিভিন্ন ক্ষেত্রের বহু নামী সংস্থা অংশ নিয়েছে এই জব ফেয়ারে। বসেছে 30টি স্টল, রয়েছে বিভিন্ন সংস্থায় অন্তত 600টি পদে চাকরির সুযোগ। আমরা বিভিন্ন আমাদের যারা পার্টনার্স আছে তাদের সাথে কথা বলে একটা অনগ্রাউন্ড ইনিশিয়েটিভ শুরু করি, যেখানে তারা তাদের অর্গানাইজেশনে যেরকম জব ওপেনিংস আছে সেই ওপেনিংসগুলো এখানে এসে তারা প্রডিউস করেন। একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যেখানে জব সিকার্স एंड जॉब गिवर्सদের একটা এক্সচেঞ্জ प्लेटफॉर्म बोलते बड़ी ऑन ग्राउंड। हम एक्सपेक्ट करते हैं कि 7 से 8 हज़ार का फुटफॉल होगा 2 दिनों में, क्योंकि पहले भी दोनों जॉब फेयर हमने किए हैं, उसमें हमें ऐसा रिस्पांस मिला है। हमारे पास नए रिक्रूटर्स हैं, नई जॉब्स हैं ऑफ़र के लिए। उम्मीद है कि जॉब प्रोवाइडर्स जो हैं उनको भी अच्छे गुड क्वालिटी स्टूडेंट्स मिलेंगे और लोगों को अच्छी जॉब्स मिलेंगी। এক ছাদের নিচে চাকরি প্রার্থী ও নিয়োগকর্তা তৃতীয় বর্ষে পা দিল এই অভিনব জব ফেয়ার। এবারে তো অনেক ভালো ভালো কোম্পানি আছে, যেরকম জেট এয়ারওয়েজ, ইউনাইটেড ই সার্ভিসেস ও আমাদের প্রাইমারি স্পন্সর আম্বুজা, নেওটিয়া, এসবিআই। আমরা আশা করছি আগেরবার যত লোকে জব পেয়েছিল এবার আরও বেশি লোকে পাবে। শুরুর দিনই জব ফেয়ারে হাজির বহু চাকরি প্রার্থী। ইঞ্জিনিয়ারিং, তারপরে এমবিএ করেছি। তো এমনি একটা জবে ছিলাম, তো ওটা ভালো লাগে না, এই জন্য এখন এখানে এসেছি, দেখছি কী কী অফারিংয়ে আছে। সব কনসালটেন্সিগুলো এসেছিলো, তো একটা অ্যাসিওরেন্স হয়ে গেল যে দিস কনসালটেন্সি আর নট ফেক বেসিকলি। তো এখন আমি সিভিটি ড্রপ ইন করেছি, আর দু একটা জায়গায় প্রাইমা ফেসি আমাদের ইন্টারভিউ হয়েছে আর আমাদের ওদের অফিসে ডেকেছে। রবিবারও চলবে জব ফেয়ার, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। জব ফেয়ারে অংশগ্রহণের জন্য রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, রয়েছে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থাও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।